নিজের চেহারাটাই নষ্ট করে ফেলাইছো। আর সারাটা দিন চিন্তা করো কেমনে নিজের স্বামীর উন্নতিকরণ যায়। তোমারে যে আল্লাহ কি মাটি দিয়ে বানাইছে সেটা আল্লাহই ভালো জানে। আর এদিক দিয়ে আমার কুলাঙ্গার পোলাটা তোমারে দুই চক্ষে দেখতে পারে না। খাটতে খাটতে একবার শহীদ হয়ে যাওয়া লাগবো না। এখন যাও ভাত খাইতে যাইবা। আরে রানাও তো ভাত খায় নাই। হাই হাই, কি কোন আম্মা, আপনার পোলা এখনো খায় নাই? ভাবির নিজের খাওয়ার কোনো নাম নাই, তার স্বামী খায় নাই বলে স্বামীর খাওয়াইতে চলে গেছে। আর মেয়ে মানুষ হইয়া স্বামীর কষ্ট হইবে দেখে লাকড়ি কাটতেছে, স্বামীর জন্য জান পরাণ দিতেছে। তিনটা মানুষ রান্না করে তারপরও খাবারের সময় খাবার পাই না। এই মা, ভাত কেউ হয়েছে নাকি না খাইয়ে চলে যাম? আপনি একটু আস্তে আস্তে মিষ্টি করেন না, আমি ভাত আইনা দিতেছি। এভাবে চিল্লালে আপনার শরীর খারাপ করবো না? ওরে বাবা রে, খাইছে আদা। আরে কে রে এটা? আইছে 5 ডাক্তার। তোর কইছিলাম আমার সামনে আসবি না। আমি তো আপনার বউ হই, তা আমি আপনার সামনে না এলে কে আপনার সামনে আইব? মন্দির বাচ্চা, তোরে কইছি না তোর মতো খ্যাত গাইয়া ভূতরে আমার পছন্দ হয় না। বউ কারে কয় তুই বুঝস? সিনেমার জগৎ আর বাস্তব জগৎ কিন্তু একদম আলাদা। আপনি যতই মিলাইতে চান। আর ওই বাস্তব জীবনের মাইয়ারা কোনোদিন সিনেমার জগতের নায়িকাগো মতো সাইজা গুজা পরিপাটি হয়ে থাকতে পারে? লাগবে না আমার ভাত খাওয়া। ঝাড়ু তো বাইরে আমি একদম সিধা করে ফেলাবো। তোর মতো পুলা ঝাড়ুর বাড়ি খাওয়ানি তুই তো। ঠিকই কইছো মা, ঝাড়ুর লগে গোবরও মিশাই দাও, তাহলে এরপরে এবার ভাবিরে মারতে গেলে এই ঝাড়ুর কথা মনে পড়ে। এই ছানির বাচ্চা, মুশকিলের কথা কও। বড় বাইরে কয় গোবর দিয়ে পিটাইবো, তোর জুতা একদম সোজা করে ফেলামো। মা, তুমি কিন্তু এই ক্ষেতের বাচ্চার জন্য ঘরের ছেলের সাথে খারাপ ব্যবহার করতেছো। আমার এই ক্ষেতের বাচ্চাই ভালো, কারণ আমার এই বৌমার কথাবার্তা চাল চলনে সব দিকটা ভালো, তার ভিতরে কোনো ভেজাল নাই। সব ভেজাল হচ্ছে তোর। কি করতেছো? হ্যাঁ, তোমারে আমি কোন সময় থেকে খুঁজতেছি, আর তুমি এখানে এসে মাটি কাটা শুরু করছো। আচ্ছা তুমি কি মানুষ না আর কিছু? হ্যাঁ, সারাটা দিন খালি কাম কাম আর কাম। আপনি আমারে খুঁজতেছিলেন কেন? ওহ, আমি তো ভুলেই গেছিলাম। আরে রানা চা খাইবো, চা চাইছে। আগে কইবেন না আম্মা, আমার কাম তো পরে, স্বামীর সেবা আগে, কাম কাজ সব পরে। ঠিক আছে, রাখলাম। আপনার জন্য চিনি ছাড়া আদা লেবুর চা নিয়ে আইছি। ওইখানে রাখে যা। এই তোর না কইছে আমার সামনে নাইতে, আমার সামনে আইছিস কে? আপনি আমারে মারেন কাটেন যাই করেন, আমি তো আপনার বউ। আপনার পাও দুটো ধরি আমি। আপনি কোনোদিন আরেকটা বিয়ে করেন না, আপনি কোনোদিন এই বিয়ার কথা কইেনও না। আমি কিন্তু বুক ফাইটা মরে যাবো, বিশ্বাস। তুই মরে যা, আর তুই মরলে তো আমার রাস্তা ক্লিয়ার, একবারে ফকফকা। চা বানাইস। তুমি ভাইজানের জন্য কাজ করতে করতে তোমার জীবন শেষ করতেছো, আর ওইদিকে ভাইজান তোমার কপাল পড়ার জন্য সবকিছু আয়োজন করতেছে। আমি তোর কথার আগামাথা কিছুই বুঝতেছি না। পাশের গ্রামের মুন্সির মাইয়ার লগে তো ভাইয়ের বিয়া ঠিক হয়েছে। কি কইতাছিস তুই? জি ভাবি, আমি প্রাইভেট পড়তে গিয়ে লোকজনের কাছে শুনছি। এসব তুমি কি করতেছো বৌমা? আপনার বলায় আমার জ্যান্ত কবরে পাঠানোর জন্য এভাবে উঠে পড়া লাগছে আম্মা। পাজিল কোথাকার তুই? হ্যাঁ আমি। দেখেন আমি কি সুন্দর করে সাইজা গুজা আসছি আপনার সামনে, আমার অনেক সুন্দর লাগতেছে না? কাউয়াই ময়ূরের পাখনা লাগাইছে। এই তুই যদি দামি দামি এরকম সাজগোজ করে থাকস, শাড়ি পরে থাকস, আর পার্লারে যে এরকম সাইজাইও, তাও তোর আমার মনে জায়গা হইব না। তুই যে ক্ষেতের ক্ষেত, তোর দেখলে তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। তোর দিনটা তোমার থাপড়াইতে মন চাইবো ধইরা। তুই আপনি পায়ে ধরতেছি, আপনি কোথাও যায়েন না, আপনি আর বিয়ে করতে যায়েন না। আপনি আমার যেভাবে চলতে করবেন আমি ওইভাবে চলো, বিশ্বাস করেন। যা করতে করবেন আমি তাই করবো। আমি সাইজা গুজা থাকবো সারাক্ষণ, আমি নাচবো, আমি গান গাবো, আপনি যা করবেন আমি তাই করবো। আপনি তাও যায়েন না, যাতে পারুন না। বুঝতে পারছি আমি, তুই আমার শুভ কাজটা ভালোভাবে করতে দিবি না। বউ নিয়ে আসি, ওরা বরণ করো। কিরে তাই মরুকের বাচ্চা, খারাপ আছিস কেন? নতুন বউ বরণ করে নে। কি হইলো? আখরে আছিস কেন? কথা কানে যায় না? নতুন বউরে বরণ করে নে। আপনি
সত্যি সত্যি বিয়া করে লয়েছেন? নতুন বউটা পেয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে বউটা নিয়ে। আরে তোর বউ জানতে না পারে গেল, একটা ডাক্তার খবর দে। পাগল বানাইলে বলে, সব পাগল বানাইলে ফোন দিতাছি ডাক্তারে, আইলে সব। খবরদার কোনো ডাক্তারের ফোন দেওয়া লাগবে। কি ব্যাপার জেনুক, তুমি আমার হাত থেকে ফোনটা নিলা কেন? এটা তুমি কি কইতেছো? আমি ঠিক কথাই বলতেছি, আমি চাই না এই সতীন বাসুক। দেখছস এখন দেখছস? হ্যাঁ, খালি চেহারা সুন্দর হইলি ভিতরটা সুন্দর হয় না। কিছু কিছু মানুষের ভিতরটা হয় নোংরা, ময়লা, কুৎসিত। তুমি দেখতে যতটা সুন্দর, তোমার ভিতরটা তার থেকে 3 গুণ কুৎসিত। আমি অত ভালো মানুষ না, একদম না শেষ করে দেব। মা দেখছো তোমার জানার বলে কারে বিয়ে করে নিয়ে আইছে? আমি 5 বছর হয় আমার গায়ে কোনোদিন হাত দেয় না, আর আইসাই আমারে থাপ্পড় মারছে। একটাই মরতাছে আর তোমরা এনে ঝগড়া শুরু করে দিছো। এই তুমি ঘরে চলো তো, চলো, কেউ গরম করতে হবে না, চলো। মা এনা পানি আছে। ভাবি, ও বাবা, ভাবি, বৌমা, ভাবি বৌমা, বৌমা, ভাবি, মা বলো, মা পুরো, মা পুরো, নতুন বউর লাগে বাসর করার জন্য খুব অস্থির হয়ে আছেন, তাই না? হ্যাঁ, অস্থির হয়ে আছে। দেখছো আমার বউ কত সুন্দর, তোর মতো গাইয়া ভূত না। আমি গাইয়া ভূত। আপনি শুনেন না, মায়া মানুষ সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ কাউরে দিতে পারে না। আমি তরে কবরে পাঠাবো, আর তরে নায়িকার মতো বউরে কবরে পাঠাবো, তারপর কবরে যায় তুই বাসন করবি। কি করতেছো? কি করতেছো? কি করতেছো? এ তো আমারও স্বামী, এই খ্যাতের বাচ্চা খ্যাত, তোর তো আমি আমার বউ হিসাবে মানিই না। কিন্তু আপনার লগে তো আমার কবুল করে বিয়ে হয়েছে, আমি তো আপনার স্বামী হিসেবেই মানি। তোর মানা না মানার গোষ্ঠী গিলাই আমি জান। তোরে আমার এমনি কামড়, তোর মানে এখান থেকে মারি আমি দায় করতে বের হবো। দনের জন্যই তো মারতেছি। তুমি টাকা এখন যা, যা। তোরে যদি এই বাড়ি থেকে বের না করছি না, তাহলে আমার নামও ছিল। সাবধান একটু, হ্যাঁ সাবধান। কি হয়েছে আম্মা, তুমি এত খুশি কেন? আরে খুশি হবো না তো কি? হ্যাঁ, খুশির সংবাদ। কি সংবাদ? তোর ভাবি মা হইবো, আর তুই তো বউ হইবো। আলহামদুলিল্লাহ। বাবা, আমি বাপ হমু। হ্যাঁ, আপনি বাপ হইতে যাইতেছেন। বউ, তুমি আমারে বাপ ডাক শোনাইবা। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। খাইয়ের বাচ্চা নাকি মা হইতাছে? হায় হায়, বাবা আর খুশিতে দেখতেছে আমার জামাই কেমন করে কইলা দিতেছে। বাহ, তুই সত্যি সত্যি মন থেকে কইতাছস বৌমারে তুই আর কোনোদিন অত্যাচার করবি না? ও মা, আমি সত্যি সত্যি মন থেকে কইতাছি, আমি আর আমার বউয়ের লোকে কোনোদিন খারাপ আচরণ করব না। ওর আমি মাথায় তুলে রাখবো। তুমি আমার ঘরে চলো, আমার ঘরে চলো তুমি। আমি এখনই বাজারে যাবো, যত ধরনের ফল ফ্রুট আছে আমি সবকিছু তোমার জন্য নিয়ে আসো। চলো। আমার লাগে আপনার ফল ফ্রুট আনা লাগবো না, আপনি খালি আমার লাগে ভালো ব্যবহার করেন, হাসি খুশি ভাবে আমার লাগে কথা করেন, তাতে আমি শান্তি পাবো, শক্তি পাবো। তুই কি করে ভাবলি তুই একটা বাচ্চা পয়দা কইরা আমার স্বামীর আমার থেকে কাইটা নেবে? কখনই না।